বন্ধুরা, একটি রেস্টুরেন্ট কেমন সেটা নির্ভর করে সেখানকার সার্ভিস আর খাবারের সুস্বাদুতার ভিত্তিতে। এর জন্যই মূলত একটি জনপ্রিয় রেস্টুরেন্টে সব সময় কাস্টমারদের ভিড় লেগেই থাকে। কিন্তু বন্ধুরা, বর্তমান দুনিয়ায় এমনও রেস্টুরেন্ট আছে যার অদ্ভুত থিম আর অবাক করা প্রেজেন্টেশন বিশ্বজুড়ে তাদের ভাইরাল করে রেখেছে। অধিকাংশ মানুষ সেখানে খাবার খেতে না হলেও একটি সেলফি তুলতে প্রতিদিন ভিড় জমায়। তাই এমন গালম খাড়া করে দেওয়া 10টি অদ্ভুত রেস্টুরেন্ট সম্পর্কে জানব আজকের এই পর্বে। ফিশ ক্যাফে। বন্ধুরা, এই অদ্ভুত রেস্টুরেন্টটি ভিয়েতনামের হো চি মিন সিটিতে তৈরি করা হয়েছে। ফিশ ক্যাফে নাম শুনে অনেকে ভাবতে পারেন এখানে হয়তো শুধু মাছের তৈরি সকল রেসিপি পাওয়া যায়, কিন্তু আসলে তা নয়। এটা মূলত 3 তলার একটি কফি শপ। এটার প্রথম তলায় একটি সাধারণ কফি শপ রয়েছে যেখানে নরমালি কফি পাওয়া যায়। আসলে এই কফি শপের জনপ্রিয়তা মূলত এর দ্বিতীয় ও তৃতীয় তলায় অবস্থিত ফিশ ক্যাফের জন্য। সেখানে ঢুকতেই আপনারা দেখতে পাবেন নিচে পানি রয়েছে আর পানিতে সাঁতরাচ্ছে সমুদ্রের রং বেরঙের মাছ। এখানে আসা সকল কাস্টমাররা তাদের জুতো খুলে খালি পায়ে পানিতে ভেসে বেড়ানো মাছগুলো দেখে আর কফি খাওয়ার মজা নিতে থাকে। ঠিক শুনেছেন, এখানে আপনি শুধু কফি খেতে পারবেন। সকলে এখানে শুধু কফি খেতে আসে আর এই অদ্ভুত সুন্দর দৃশ্য উপভোগ করতে আসে। এর মালিককে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলো, আপনি এমন আইডিয়া কিভাবে পেলেন? তখন মালিক বলেছিল, আমি চেয়েছিলাম এমন একটা রেস্টুরেন্ট বানাতে যেটা দুনিয়ার কোথাও নেই। প্রথমে ভেবেছিলাম কিছুই হবে না, কিন্তু পরে মানুষ এত রেসপন্স করে যে রাতারাতি আমি আর আমার রেস্টুরেন্ট ভাইরাল হয়ে যায়। অনেকে ভেবেছেন তাহলে তো এই রেস্টুরেন্টে প্রচুর দুর্গন্ধ ছড়াবে, কেননা সবসময় মাছ সেখানে সাঁতরাতে থাকে। তাদের জন্য বলি, এখানে প্রতি 24 ঘন্টা পর পর পানি রিপ্লেসমেন্ট করা হয়, ফলে দুর্গন্ধ কোনোভাবেই ছড়াতে পারে না। ভ্যাম্পায়ার রেস্টুরেন্ট। যদিও রেস্টুরেন্টটি আজব রেস্টুরেন্টের পর্যায়ে পড়ে, কিন্তু এখানে আসা সকল কাস্টমারের একটাই কথা ছিল যে এই রেস্টুরেন্টে আমরা অনেক এনজয় করতে পেরেছি। এটার নাম শুনে অনেকে ভাবতে পারেন তাহলে কি এখানে কোনো ভূতপ্রেত থাকে নাকি? বন্ধুরা, আসলে এই রেস্টুরেন্টটিকে ইচ্ছাকৃতভাবে ভ্যাম্পায়ারের রূপ দেওয়া হয়েছে। সেখানে আপনি ভয়ানক ভূতের কিছু স্ট্যাচু আর নকল রক্ত দিয়ে বিভিন্ন মূর্তি দেখতে পাবেন। এই রেস্টুরেন্টে অদ্ভুত আর অজানা সব খাবারের লিস্ট রয়েছে যেগুলো হয়তো আপনি জীবনে নামেই শোনেননি, যেমন ডেভিল, অ্যানিম্যাল ফরেস্ট অফ টি, ডেথ ব্যাগ, মৃত বাদরের মাংস ইত্যাদি। ভয় পাবেন না, এগুলো শুধু নামেই ভয়ানক। কিন্তু এদের খাবার সম্পর্কে অনেকের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন সবাই বলেছিল খাবারগুলো অনেক সুস্বাদু। এখানে খাবারগুলো ঠিক এমনভাবে সাজিয়ে রাখা হয় যেটার থিম দেখতে ভ্যাম্পায়ারের মতো, যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখছেন আর এই রেস্টুরেন্টের ব্যাপারে জানছেন, এর জন্যই হয়তো আপনার এখন ভয় লাগছে না। কিন্তু প্রথমবার যারা এখানে যায় তারা ভয়ে উপচে পড়ে। এজন্য রেস্টুরেন্টের বাইরে আপনারা লেখা দেখতে পাবেন যে দুর্বল হার্টের ব্যক্তিরা এখানে আসবেন না। জেল রেস্টুরেন্ট। বন্ধুরা, আপনারা এ পর্যন্ত অনেক অদ্ভুত আর অজানা রেস্টুরেন্ট সম্পর্কে জানলেন এবং দেখলেন, আর এখন আপনাদের এমন একটা রেস্টুরেন্ট সম্পর্কে জানাবো যেটা আমাদের বাংলাদেশে রয়েছে। চলুন দেখি বাংলাদেশের জেল রেস্টুরেন্ট। বন্ধুরা, আপনারা কোনো অপরাধ না করেই জেলে বসে খাবার খাওয়ার মজা নিতে হলে আপনাকে আসতে হবে ঢাকার উত্তরায়। এখানে আসা সকল গেস্টরা জেলের ভেতরে খাবার খেয়ে থাকে, সেটাও এই ওয়েটারদের দ্বারা যারা পুলিশের পোশাক পরে আছে। এই রেস্টুরেন্টটি পুরোটাই একটি জেলের মতো বানানো হয়েছে, যেখানে নকল রাইফেল আর পিস্তল দেখতে পাবেন। ফলে কিছু সময় আপনার মনে হবে আপনি সত্যি জেলে চলে এসেছেন। শুধু ডিফারেন্স একটাই যে সেখানকার খাবার আপনি অন্যান্য নর্মাল রেস্টুরেন্টের মতোই সুস্বাদু পাবেন। টয়লেট রেস্টুরেন্ট। আরে না ভাই, আপনি যা ভাবছেন আসলে তা নয়। এই রেস্টুরেন্টে আপনি অনেক মজাদার খাবার পেয়ে যাবেন, কিন্তু আপনাদের খাবার খাওয়ার জন্য টয়লেটের সিটে বসতে হবে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। তাছাড়া আপনারা যেখান থেকে খাবার তুলবেন সেটাও টয়লেটের কমোডের মধ্যেই থাকবে। বন্ধুরা, প্রথমবারই রেস্টুরেন্টে গেলে আপনার মনে হতে পারে আপনি কোনো টয়লেটে চলে এসেছেন, কেননা এটার A to Z পুরোটাই টয়লেটের থিমে বানানো হয়েছে। আর এই রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে মডার্ন টয়লেট, যেটা তাইওয়ান দেশে রয়েছে। আর এখানে এমন কিছু অদ্ভুত খাবারের ডিশ রয়েছে যেগুলো দেখে আপনার বমি আসতে পারে, কিন্তু আসলে খাবারগুলো খুবই সুস্বাদু। ক্যাসা বনিতা। বন্ধুরা, এই অদ্ভুত রেস্টুরেন্টটি আমেরিকার একটি শহরে তৈরি করা হয়েছে। এটা মূলত মেক্সিকান থিমের তৈরি করা সেরা রেস্টুরেন্টের অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে খাবারের পাশাপাশি এন্টারটেইনমেন্টও পেয়ে যাবেন আপনি। এই রেস্টুরেন্টের প্রথম ব্রাঞ্চ ওকলাহোমা সিটিতে বানানো হয়েছিল। এটা একটি সুপার রেস্টুরেন্ট যেটা 52,000 স্কোয়ার ফিট জমির উপর তৈরি করা হয়েছে।
আর এই রেস্টুরেন্টে 1000 লোককে একসাথে খাবার খাওয়াতে পারে। এছাড়াও এই রেস্টুরেন্টের আকর্ষণের দিক হচ্ছে অদ্ভুত গুহা, ম্যাজিক শো, গান ফায়ার, তলোয়ার চালানো, এমন আরও অনেক খেলার ব্যবস্থা রয়েছে রেস্টুরেন্টে। তাছাড়া এখানে 30 ফুট গভীর ওয়াটারফল রয়েছে, যেখানে আপনি সুইমিং করতে পারবেন। ওয়াইন লাগুন। বন্ধুরা, আসলে এটাকে রিসর্ট বলবেন নাকি পার্ক বলবেন, এটা আপনার সিদ্ধান্ত। কেননা এখানে 3 ধরনের স্পা রয়েছে, একটাতে কফি, একটাতে ওয়াইন এবং তৃতীয়টায় নুডলস দিয়ে ভরা থাকে। এখানে লোকেরা ওয়াইন ট্যাবে গোসল করে এবং তা এনজয় করে। অনেকে ভাবছেন সেখানে গোসল করে তাহলে কি সেই ওয়াইনই তারা খাচ্ছে? আসলে তা নয়, তারা সেখানে শুধু গোসল করার মজা নেয়, আর খাওয়ার জন্য তাদের আলাদা ওয়াইনের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া বাকি দুটোতেও, যেমন কফি ট্যাবে গোসল করেও তারা অনেক এনজয় করে, আর নুডলস ট্যাবেও গোসল করে তারা অনেক বিনোদন পেয়ে থাকে। এমন মজা নিতে হলে আপনাকে সেই সুদূর জাপানে যেতে হবে। টেস্ট অফ ডার্কনেস। বন্ধুরা, আপনারা জানেন যা দেখা যায় তা বেচা যায়, কিন্তু এখন আপনাদের এমন একটি রেস্তোরাঁ দেখাবো যেখানে কিছুই দেখা যায় না, কিন্তু সব কিছুই বেচা যায়। এটা হলো আমাদের প্রতিবেশী দেশ ভারতের হায়দ্রাবাদে রয়েছে, যার নাম দেওয়া হয়েছে ডায়ালগ ইন দ্য ডার্ক। এখানে সকল গেস্টদের সেন্স ইউজ করে খাবার খেতে হয়, কেননা এখানে পুরোটাই অন্ধকারে ভর্তি। অথচ খাবার আছে সেটাও তারা জানে না, অনুমান করে তাদের খাবার খুঁজে নিতে হয়। এখন যদি আপনি মনে করেন আপনি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খাবেন, তাহলে আপনাদের বলে রাখি, এখানে যাওয়ার পর আপনাকে বলা হবে আপনি খাবার খাওয়ার সময় কোনো প্রকার লাইট ব্যবহার করতে পারবেন না। আর এখানকার ওয়েটারদের এমন এক ধরনের ক্যামেরা তাদের চোখে লাগানো হয়, যাতে তারা অন্ধকারে সকল কিছু দেখতে পারে। কায়াবুকিয়া ট্যাভার্ন। বন্ধুরা, আপনারা এই পর্যন্ত বানরের ট্যালেন্ট দেখেছেন হয়তো রাস্তার পাশে দাঁড়িয়ে, কিন্তু আপনারা এখন দেখবেন কিভাবে একটি বানর রেস্তোরাঁ বিজনেসে নিজের ট্যালেন্ট দেখাচ্ছে। এই রেস্তোরাঁ জাপানের রাজধানী টোকিওতে রয়েছে, যেটা দুনিয়া জুড়ে ভাইরাল, কেননা এখানে ওয়েটারের কাজ করার জন্য কোনো পুরুষ বা মহিলা নেই, সকল কাজ বানরই করে থাকে। এই বানরদের এমনভাবে ট্রেনিং করিয়েছে যে সে আপনার সকল অর্ডার নিতেও পারবে, আর সেই অর্ডার অনুযায়ী আপনাকে খাবার সার্ভ করতে পারবে। আর এরা আপনার হাত পরিষ্কার করার জন্য টাওয়েলও দেবে। এরা আপনার সম্পূর্ণ দেখভাল করবে যতক্ষণ না আপনি সেই রেস্তোরাঁ ত্যাগ করেন। এখন ভাবছেন এদের বেতন দেয়? আসলে এদের কিছুক্ষণ পরপরই কলা খেতে দেওয়া হয়, যেটা তাদের বেতন হিসাবে চালিয়ে দেওয়া হয়। ওয়ার বাংকার। বন্ধুরা, আমরা জানি পৃথিবীতে ঘটে যাওয়া 2টি বিশ্বযুদ্ধ তখনকার মানুষের জন্য সবচেয়ে কঠিন সময় ছিল। লন্ডনে বানানো এই রেস্তোরাঁটি একটি বদ্ধ বাংকারে বানানো হয়েছে, যে বাংকারটি 2য় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। এই রেস্তোরাঁটি 2য় বিশ্বযুদ্ধের থিমে বানানো হয়েছে, যেখানকার সকল ওয়েটার সৈনিকের ড্রেসে খাবার সার্ভ করে থাকে। এই রেস্টুরেন্টের মহলটা এমনভাবে বানানো হয়েছে যে সেখানে আপনি গেলে আপনার মনে হবে আপনি টাইম ট্রাভেল করে ফিরে গেছেন সেই 1940 সালের সময়। বন্ধুরা, আপনারা কি নরেন্দ্র মোদী চায়ের দোকান দেখেছেন? না দেখে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে আরও একটি মজার পর্ব নিয়ে পরবর্তীতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।